বেলা 3টে নাগাদ আপনারা ব্লক করে দিলেন কেন লগইন? সেখানে বেশ কিছু লক্ষাধিক মানুষের নাম ছিল যাদের প্রসেস হয়ে গেছিল, জেনুইন ভোটার্স, কিন্তু তাদেরটা লগইন না করতে দিয়ে তাদেরটা ডিসপোজ করতে দেওয়া হলো না। নাম্বার 2, যে 58 লক্ষ ভোটার প্রথমে এআই করে ইলেকশন কমিশনের কথা বলছি না, তুগলকি কমিশনের একজন বিজেপি কন্যা, তিনি আইটি সেলের মাধ্যমে এআই করে বাদ দিয়ে দিলেন 58 লক্ষ ভোটারকে, যাদের মধ্যে অনেক জেনুইন ভোটার আছে। সেই চ্যাপ্টারটা কোথায় গেল? 3 আজ পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন কোন ভোটার অ্যাকসেপ্টেড হয়েছে, কোন ভোটার অ্যাকসেপ্টেড হয়নি? ফাইনাল লিস্টগুলো দেখবেন হয়তো অনেকেরই নাম নেই, কারণ এটা পুরো দুরম্বরই চলছে, আর চচ্চড়ি খেলার চচ্চড়ি চলছে বাংলায়। বিহারে দেখুন, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটিজ আর অ্যালাউড। তাহলে বেঙ্গলে কেন নয়? ফরেস্ট রাইট সার্টিফিকেট অ্যালাউড বিহারে, এখানে কেন নয়? এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, তাহলে এখানে কেন বলছে? 14 তারিখে যেটা হয়ে গেল, 14 তারিখে যদি কেউ মারা যায়, 16 তারিখে যদি ডাক্তার তাকে দেখতে আসে, কি দেখবে? কি দেখবে? জীবন্ত মানুষ দেখবে না জ্বলন্ত চিতা দেখবে? কোনটা? 14 তারিখে প্রসেস ওভার, এবং প্রসেস ফুল ওভার হবার আগেই লগইন বন্ধ করে দিয়েছে। এটা কত বড় ইল্লিগাল! সুপ্রিম কোর্টের অর্ডারকেও ভায়োলেট করেছে। এত বড় অর্ডার সিটি, এক্সট্রা অর্ডিনারি, মানে প্রত্যেক কালচার চলছে। ইয়ারোদের সাসপেন্ড করলেন, কারণটা কি? দেখুন, একটা চোর যদি চুরিও করে, পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি কেন চুরি করতে গেছিলে। একটা মার্ডারার যদি মার্ডারও করে, সে যদি কোর্টে দাঁড়িয়ে বলে স্যার আমার লয়ার নেই, আমি আমার কেসটা নিয়ে বলতে চাই, আমি আমাকে ডিফেন্ড করতে চাই, সেখানে মাননীয় বিচারপতি তাকে অ্যালাউ করে। তো আপনারা যে ইয়ারোদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছেন যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছেন। সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা 12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, চা কফি খাওয়ার সময় বিকেলে আরেকটা হোয়াটসঅ্যাপ, রিফ্রেশমেন্টের সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ডিনার খাওয়ার সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং যাতে এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন, অ্যান্ড টোটালটাই ইললিগাল, টোটালটাই বেআইনি। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি ইন মাই লাইফ, but I have never seen this type of Tughlaqi commission who are running the commission through a particular political party. They are going to destroy the democratic fabric of India. They are now going to bulldoze the federalism. They are interfering in every state matter. They are threatening culture, limitless. And if you ask me to say in one word, it is atrocious, terrible. আমরা আইন নিশ্চয়ই মানব,
আইন আইনের পথে চলবে। যেটুকু আইন মানার প্রয়োজন ইলেকশন কমিশনের নিশ্চয়ই মানব তুগলকি কমিশনের, কিন্তু মনে রাখবেন আইনেরও একটা পরিধি আছে, তারও কতগুলো বাউন্ডারি আছে। বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের। আজ পর্যন্ত আপনারা কেউ জানেন কত ভোট কেটেছে, কাদের নাম উঠছে, কাদের নাম ওঠেনি? এখন আবার তুগলকি কমিশন ড্যাশবোর্ড করেছে। ড্যাশবোর্ড না ক্যাশবোর্ড না বোগাসবোর্ড আমি জানি না, ইয়ার ওরা একটা নাম তুললেই সেখানে বলে দিচ্ছে এরর, তার মানে নামটা উঠলো না। এখন আবার মাইনরিটি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, তপশিলি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আদিবাসী খুঁজে খুঁজে বেড়াচ্ছে, রাজবংশী খুঁজে খুঁজে বেড়াচ্ছে, গরিব লোক খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায় আছে। মহিলাদের প্রতি বঞ্চনা করেছে, লজিস্টিক ডিসক্রিপেন্সির নামে মেয়েদের অধিকার কেড়ে নিয়েছে, ইয়াং জেনারেশনকে সুযোগই দিচ্ছে না। 24 বছর টাইম পেলেন আপনি হাতে, কেন এসআইআর করলেন না? আমরা তো কেউ বাধা দিইনি। তাহলে হঠাৎ করে ইলেকশনের 3 মাস আগে যখন ফেস্টিভ্যাল চলছে, একদিকে দুর্গাপুজো, অন্যদিকে কালী পুজো, অন্যদিকে দীপাবলি, অন্যদিকে জগদ্ধাত্রী পুজো, অন্যদিকে বড়দিন, সেই সময় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আজ 3-4 মাস ধরে স্টেট গভর্নমেন্টের সব পাওয়ার সিজ করে তুগলকি কমিশন, তুগলকি কায়দায়, দিল্লির জমিদারদের কথায় ভাবছেন ওই চেয়ারটা পার্মানেন্ট চেয়ার, তাই উনি জনগণকে করেন না কেয়ার। ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে যে অত্যাচার উনি অফিসারদের উপর করছেন, সাধারণ মানুষের উপর করছেন। 160 জনের উপর মানুষ মারা গেছে। বিএলও নিজে সুইসাইড করার আগে নোট লিখে গেছে কমপ্লেন করে তুগলকি কমিশনের বিরুদ্ধে। তাহলে যদি ইয়ারোর বিরুদ্ধে কোনো একটা পলিটিক্যাল পার্টি কমপ্লেন করলো বিজেপি বলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে তুগলকি কমিশনের বিরুদ্ধে মৃত্যুর আগে যে সুইসাইডিয়ার নোটটা লিখে দেওয়া হয়, তাকে কি করা উচিত? বরণ করা উচিত, না গ্রহণ করা উচিত, না বর্জন করা উচিত, না তর্পণ করা উচিত? কোনটা?